মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। প্রতিটি ঘন্টার সঙ্গে যেন আরও বাড়ছে উত্তেজনা, অনিশ্চয়তা এবং নতুন সংঘাতের আশঙ্কা। একের পর এক সামরিক পদক্ষেপ, পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং আঞ্চলিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে। এমন পরিস্থিতিতে সামনে এসেছে নতুন এক সতর্কবার্তা। ইরানের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে তেহরান তাদের বর্তমান সীমিত প্রতিক্রিয়ার কৌশল থেকে সরে এসে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে 1 ইঞ্চি নড়ার কোনো ইঙ্গিত দেয়নি। এর ফলে আন্তর্জাতিক মহলে এখন একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্য কি আরও বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমিয়ে আনা। তবে তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরান অভিযোগ করেছে এসব হামলায় শুধু সামরিক স্থাপনাই নয়, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও উভয় পক্ষের এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইরানের প্রভাবশালী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজাই কঠোর ভাষায় সতর্ক বার্তা দেন। তার বক্তব্য অনুযায়ী যদি নির্ধারিত সময়ের মধ্যে মার্কিন হামলা বন্ধ না হয় তাহলে ইরান আর সীমিত প্রতিক্রিয়া আটকে থাকবে না। তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতের জবাব আরও বিস্তৃত এবং কঠোর হতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে, কারণ এমন ঘোষণা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকট আর শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। পারস্য উপসাগর ঘিরে থাকা একাধিক দেশ এখন এই উত্তেজনার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবের মুখোমুখি। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এসব দাবির সবগুলো নিশ্চিত করা হয়নি। এর ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে না। বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থাও চাপের মুখে পড়ছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং জনসেবামূলক কার্যক্রমে সমস্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উপর চাপ আরও বাড়তে পারে। যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। বহু পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। কোথাও আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়ছে, কোথাও আবার জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রীর চাহিদা বেড়ে যাচ্ছে। সংঘাত যত দীর্ঘ হচ্ছে মানবিক সংকটও তত গভীর হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতি এখনও উদ্বেগজনক। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমেই উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘের মহাসচিব বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের উপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত সংলাপ এবং উত্তেজনা প্রশমনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। চীন, পাকিস্তান সহ একাধিক দেশেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই দৃশ্যমান আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত এমন ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। যখন দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে তখন ছোট একটি সামরিক ঘটনা থেকেও বড় আকারের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পারস্য উপসাগরের মতো কৌশলগত অঞ্চলে সংঘর্ষ বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারও বড় ধাক্কা খেতে পারে। এদিকে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি, তবুও এই ধরনের ঘটনা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই অঞ্চল দিয়ে পরিবাহিত হয়। এর ফলে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে তেলের দাম এবং পরিবহন ব্যয় বাড়িয়ে দিতে পারে। সংঘাতের মানবিক মূল্যও বাড়ছে। বিভিন্ন সূত্রে হতাহত ও আহতদের সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। তবে এসব পরিসংখ্যান বিভিন্ন পক্ষের দেওয়া তথ্যের উপর নির্ভরশীল হওয়ায় স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। তবুও একটি স্পষ্ট বিষয়, প্রতিটি নতুন হামলার সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে চলছে। জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
তবে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিটি হামলার বিস্তারিত ব্যাখ্যা না দিলেও মার্কিন সামরিক সূত্রগুলোর বক্তব্য অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করা এবং ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমিয়ে আনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এর আগে জানিয়েছিল আঞ্চলিক নিরাপত্তা রক্ষার স্বার্থেই তারা নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করছে। তবে ইরান এই ব্যাখ্যা পুরোপুরি প্রত্যাখ্যান করে একে সরাসরি আগ্রাসন হিসাবে বর্ণনা করছে। এই হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ধারাবাহিক সামরিক চাপ ইরানকে দুর্বল করেনি, বরং দেশের জনগণকে আরও ঐক্যবদ্ধ করছে। তার ভাষ্য অনুযায়ী বিদেশি হামলার মুখে ইরানের জনগণ এবং রাষ্ট্র আরও দৃঢ় অবস্থান নিয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন তেহরান নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এদিকে হামলার জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে। তাদের এই বক্তব্য অনুযায়ী উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে উপকূল ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। আইআরজিসি আরও দাবি করছে কুয়েতে অবস্থিত ক্যাম্প আরিফজানের মার্কিন সামরিক সহায়তা কেন্দ্র এবং আলী আল সালেম বিমান ঘাঁটির একটি রাডার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাহরাইনে যুক্তরাষ্ট্রের মানববিহীন নৌযান পরিচালনা সংক্রান্ত একটি ঘাঁটি এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি কেন্দ্র হামলা চালানোর দাবি করা হয়েছে। এসব দাবির বেশিরভাগই এখনও আন্তর্জাতিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘাতের এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হওয়ার খবর। স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং আকাশপথের সম্ভাব্য ঝুঁকির কারণে কিছু সময়ের জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও পরবর্তীতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির বুশেহর অঞ্চলে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে এই ঘটনাও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষের দাবির সত্যতা যাচাই করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করিয়ে দিচ্ছেন। বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রচেষ্টা ভেঙে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করেছে। প্রথম দিকে সীমিত পরিসরে পাল্টাপাল্টি হামলা হলেও এখন তা বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা সংকটে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের আঞ্চলিক মিত্রদের সক্রিয় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান সংঘাত যদি একই গতিতে চলতে থাকে তাহলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে।